আজ থেকে শুরু হয়েছে পবিত্র ঈদুল আজহার ছুটি এবং সরকারি 5 দিনের ছুটিতে দেশে গ্রামে ফিরছে মানুষ। দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে এই মুহূর্তে রয়েছি মহাখালী বাস টার্মিনালে এবং মহাখালী বাস টার্মিনালের যে চিত্র সেটি বলা চলে যে এক প্রকার উপচে পড়া ভিড় রয়েছে মহাখালী বাস টার্মিনালে। 5 দিনের ছুটিতে গ্রামে ফিরছে মানুষ। ঘরে ফেরা এই মানুষের যে যাত্রা সেটি কিন্তু আজ থেকে শুরু হয়েছে। মূলত আজ 14 জুন থেকে সরকারি যারা চাকরিজীবী রয়েছেন তাদের ঈদের ছুটি শুরু হচ্ছে। বৃহস্পতিবার ছিল শেষ কর্মদিবস এবং শেষ কর্মদিবস তারপরেই কালকেও কিন্তু আমরা দেখেছি যে যাত্রীর যে চাপ সেটি বেশ ছিল এবং আজকে সকাল থেকেই মহাখালী বাস টার্মিনালের এই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। দীর্ঘ সারি, এটি টাঙ্গাইলগামী একটি বাসের জন্য অপেক্ষা যাত্রীদের। মহাখালী বাস টার্মিনাল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম দীর্ঘ সারি। এই সারিটি যদি দেখানোর চেষ্টা করি, দীর্ঘ এক সারিতে দাঁড়িয়ে রয়েছে ঘরে ফেরা উদ্দেশ্যে ঈদ যাত্রায় যারা বাড়ি যাবেন। ঈদুল আজহায় 5 দিনের ছুটি পাচ্ছেন তারা এবং সেই ছুটিকে কাজে লাগিয়ে আসলে ঈদুল আজহা উদযাপন করার জন্য তারা ঘরে ফিরবেন এবং তাদের কাছে একটু জানতে চাইবো যে এই ঘরে ফেরা কতটা স্বস্তির হচ্ছে। তবে তার আগে জানিয়ে রাখি যে এবারের যে ঈদের ছুটি সেটি কিন্তু ঈদের আগে পরে 2 দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি। এই 3 দিনের ছুটির আগে সাপ্তাহিক 2 দিন মিলে মোট 5 দিন আসলে ছুটি কাটাতে পারবে এই সরকারি চাকরিজীবী এবং ব্যাংক কর্মীরা। এবং আপনাদেরকে একটু জানাই যে সকাল থেকেই আসলে মহাখালী বাস টার্মিনালে এই চাপ আমরা দেখতে পাচ্ছি এবং একটি বাস টার্মিনালের একটি কাউন্টারের সামনে এই দীর্ঘ সারি। যারা আসলে ঘরে ফিরছেন তাদের এই ঘরে ফেরা মানুষের যে যাত্রা সেটি কিন্তু দেখতে পাচ্ছি এবং দুটি লাইনের 2টি সারিতে আসলে দেখা যাচ্ছে তারা এই ঘরে ফেরার যে সেই তারার কারণেই আসলে দেখছেন। এইদিকে যদি বলি যে বাড়তি ভাড়ার অভিযোগ আসলে তেমনটা পাওয়া যায়নি, তবে অনেকে বলছেন যে বাড়তি ভাড়া নেই, তবে বকশিশ চাচ্ছেন। আমি চাঁপাইনবাবগঞ্জগামী কয়েকজন যাত্রীর সাথে কথা বলে যেমনটা আসলে জেনেছি, তারা বলছেন যে ভাড়া সেই 820 টাকা থাকলেও তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে 1000 টাকা, অর্থাৎ 180 টাকা তাদের কাছ থেকে বেশি নেওয়া হচ্ছে। একটু জানতে চাইবো যারা আসলে ঘরে ফিরছেন এবারের ঈদে, তাদের কাছে একটু জানতে চাইবো কেমন লাগছে। এখনো আসলে টিকিট পাচ্ছেন কিনা? টিকিট পেয়েছেন? জি না, এখনো পাই নাই। গাড়ি আসলে টিকিট দিয়ে দেব। আচ্ছা আচ্ছা, কোথায় যাবেন? টাঙ্গাইল। টাঙ্গাইলে যাবেন। আচ্ছা, টিকিট কত করে? 250 টাকা। আচ্ছা, আগে কত ছিল? কিছুক্ষণ আগে ছিল 300, পরে ম্যাজিস্ট্রেট এসে 250 টাকা। আচ্ছা আচ্ছা, দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আরো কয়েকজনের সাথে একটু কথা বলি। কোথায় যাবেন? যাবেন না? আচ্ছা, দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং যেমনটা আসলে বলছিলাম, সরকারি ছুটিতে ঈদের যে 5 দিন ছুটি, সেই ছুটিকে কাজে লাগিয়েই আসলে তারা ঘরে ফিরছেন। অনেকের সাথে একটু কথা বলার চেষ্টা করছিলাম যে কোথায় যাবেন, কোথায় যাবেন। দর্শক সরাসরি দেখছিলেন মহাখালী বাস টার্মিনালের দৃশ্য এটি এবং দীর্ঘ সারিতে তারা দাঁড়িয়ে রয়েছেন। একটু জানতে চাই কোথায় যাবেন? টাঙ্গাইল। ভাড়া কত নিচ্ছে? এখনো বলতে পারি না, গাড়ি নাই। আচ্ছা, গাড়ি নাই। কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন? 1 ঘন্টা ধরে। কি বলছে কাউন্টার থেকে? মানে কাউন্টারে যোগাযোগ করেছিলেন? লুকাস। দর্শক দেখছিলেন যে টাঙ্গাইলগামী একটি বাস, যেটি নিরালা সুপার, তার সামনেই দীর্ঘ সারি। অনেকে আসলে এই টিকিট না পেয়ে এখনো দাঁড়িয়ে রয়েছেন। দীর্ঘ অপেক্ষা তাদের, কখন টিকিট পাবে তার জানা নেই। একটু জানতে চাইবো যে কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? 5 ঘন্টা। আচ্ছা, কখন এসছেন? আচ্ছা, 7টার সময়। কি বলে কাউন্টার থেকে? কি বলে কাউন্টারে? তো কয় গাড়ি নাই। দেরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখনো টিকিট দিচ্ছে না? আচ্ছা, কখন দিবে কিছু বলছে? না, এরকম কিছু বলে না। কিছুক্ষণ আগে বলছে যে আব্দুল্লাহপুর একটা গাড়ি আছে, 20-25 মিনিট লাগবে। এখন বলতেছে চান্দুরা গাড়ি। কথায় কোনো মিল নাই। কি সমস্যা ভাই? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন?
প্রায় 5 ঘন্টার মতো খাড়ায় আছে। 5 ঘন্টা? জি। আচ্ছা, কি বলে কাউন্টার থেকে? কাউন্টার ভুগাচ্ছে, বলতেছে গাড়ি নাই, এগুলো আর কি বলছে, ভাড়া বেশি দিলে গাড়ি ছাড়বে না দিবে না। আচ্ছা আচ্ছা, দুইবার কত টাকা আসলে? এই আপনার জিনিয়ন ভাড়া 250 টাকা, ওনারা 300 করে নিচ্ছে আর কি। আচ্ছা তাও আর কি ঠিক মতো গাড়ি ছাড়তেছে। হ্যাঁ, ওনারা আসছে অনেক আগে, আমি 7টার দিকে আসছি। আসার পরে দেখি যে আমাদের অ্যাকচুয়াল টিকিট হলো 250 টাকা, এখন ওরা 300 টাকা নিচ্ছে। পরে দুইবার করে আইসা মোবাইল করে ওনাদের সতর্ক করে গেছে। তারপরে যখন ওনারা জায়গা, তখন আবার আগের মতো যে গাড়ি নেই আমাদের, ওনাদের একটা সিন্ডিকেট আমরা এখানে বুঝতে পারতেছি। যেটা এখনো গাড়ি ঢাকার ভিতরে ঢুকছে কিনা জায়গা, ওনারা বলতেছে যে গাড়িগুলো আমরা এখান থেকে ছাড়ছি, ওগুলো আসবে, তারপরে আমরা টিকিট দেবো। এই জন্য আমরা এইভাবে আর কি সবাই এরকমভাবে খুব ভোগান্তিতে আছি। কোথায় যাবেন নাকি আপনি গাড়ির লোক? আচ্ছা আচ্ছা, কি গাড়িতে কি সমস্যা একটু বলবেন? কোথায়, কোন গাড়ি চালান? কি টাঙ্গাইল, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট? আচ্ছা, কোথায়? আশুলিয়ার এখানে। এর জন্য কি সমস্যা হচ্ছে? আচ্ছা আচ্ছা, দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, এবং আমরা দেখছিলাম যে নিরালা সুপারের যে কাউন্টারটি রয়েছে সেই কাউন্টারের সামনে কিন্তু যাত্রীরা টিকিট পাচ্ছে না। এখানে আমরা পুলিশ দেখতে পাচ্ছি। দেখি, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ হলেই কিন্তু এখানে একটি টিম রয়েছে, ভিজিলেন্স টিম, তারা আসলে তাৎক্ষণিক রেসপন্স করে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে, এবং দেখছেন যে জানেন যে আজ থেকে আসলে 5 দিনের যে ছুটি সেটি শুরু হয়ে গেছে। সেই ছুটিতেই কিন্তু মানুষের যে ঈদযাত্রা, মানুষ তাদের কিন্তু দীর্ঘ অপেক্ষা, দীর্ঘ সারিতে রয়েছে। অনেকে অভিযোগ করছিলেন যে বাকি ঘরে গাড়ি ব্যবস্থা করতে একটু জানতে চাই আপনাদের গাড়ি কি সমস্যা? গাড়ির কোনো সমস্যা নাই, আমাদের যে কটা গাড়ি ছিল কথা বলছিলাম রাত 4টার থেকে গাড়ি এই বন্ধ চলে গেছে। এখন গাড়ি আসতে আছে, আমরা টিকিট দিতে দিই, রাত্রি সপ্তাহ দেখতেছি। ভাড়াটা কোনো বাড়তি নেই, আগের ভাড়াই। অনেকে বলছে যে 2 বার করে আপনাদের এখানে ভ্রাম্যমাণ আদালত করছে, আসছিল, ওয়ার্নিং দিছে, এটা কি সত্য? অর্নিং না তো, এখানে আপনার হলো গাড়ির প্রাইসেসটা কম, এখানে যাত্রী বেশি, গাড়ি কম। 300 টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল, এটা কি সত্যি কিনা? না না, এটা সত্য না। এখানে 250 টাকা ভাড়া, ওই ড্রাইভার স্টাফরা বলছিল আমাদেরকে 50 টাকা বকশিস দিবেন, পরে বলছে তারা দিবে না, সেই থেকে অফ করা হয়েছে। এই আর কি, ওই 250 টাকাই ভাড়া, যা ভাড়া তাই নিতে হবে। 250 টিকিটের মূল্য। দর্শক সরাসরি দেখছিলাম, আমরা কথা বলছিলাম, এবং ওই প্রেস কনফারেন্সের পক্ষ থেকেও আসলে কিন্তু একটু বলবেন যে কখন থেকে দাঁড়িয়ে আছেন? আমরা সকাল 8টা থেকে এখানে আসি। কি সমস্যা আছে? সমস্যা ওরা টিকিট দিচ্ছে না, টিকিট বলছে গাড়ি নাই, গাড়ি আসছে না। ওরা বলছে এখান থেকে সকাল থেকে তারা 48টা গাড়ি ছাড়ছে ঢাকা থেকে। টাঙ্গাইল থেকেও তো গাড়ি আসার কথা একই সময়, সে গাড়িগুলো কোথায়? সে গাড়িগুলো তো নাই। দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে, এবং আমরা দেখছিলাম যে এখানে পুলিশের পক্ষ থেকে আসলে এই গাড়ি যাতে দ্রুত আসে সেই ব্যবস্থা করা হচ্ছে, এবং যাত্রীদের অপেক্ষা সেটি দূর হবে নিশ্চয়ই। একটু অন্য দিকে যেতে চাই, অর্থাৎ টাঙ্গাইলের যে সড়ক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যাত্রীদের খবরাখবর জানাচ্ছিলাম। এবার একটু রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জে যেতে চাই, তারা আসলে কতক্ষণ অপেক্ষা করছেন। অন্যান্য যাত্রীরাও আসলে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন এই বাস টার্মিনালগুলোতে। এমনই একজন, একটু জানতে চাই, ভাই কোথায় যাবেন? রাজশাহীতে। কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? আধা ঘন্টা। টিকিট কত নিল ভাড়া? টিকিট 820 টাকা, কিন্তু 1000 টাকা লাগবে। 1000 টাকা কেন? টিকিট না পাওয়ার কারণে অন্য মাধ্যম থেকে। কোন মাধ্যম থেকে? বাহির থেকে? ব্ল্যাকে? ব্ল্যাকে বলতে অন্য একটা লোক ধরে টিকিট কিনা, আর ও 1 সপ্তাহ আগে। ও আচ্ছা আচ্ছা। দর্শক সরাসরি দেখছিলেন, এবার
মহাখালী বাস টার্মিনালের ভেতরের দৃশ্যটা একটু দেখাতে চাই। আর কয়েকজনের সাথে আসলে কথা বলছিলাম যে বাড়তি ভাড়া নেওয়ার যে অভিযোগ সেটি একটু জানতে চাইবো যে কোথায় যাবেন আপনি? চাপাই। কখন এসছেন এখানে? কখন গাড়ি ছাড়বে কিছু বলছে? 11টায়, 11:30 51 বাজে। কি বলে কখন ছাড়বে গাড়ি? 11:30 কথা ছিল। 11:30। সময় বেশি হয়ে গেল না? হ্যাঁ, ওই যে রাস্তায় নাকি জ্যামা আটকা পড়েছিল। আইতে স্যার ভাড়া কত দিলেন? ভাড়া দিচ্ছি 1000। 1000 টাকা। 1000 টাকা কেন? 820 টাকা ভাড়া না? হ্যাঁ, 820 টাকা ভাড়া, কিন্তু এটা বুঝছি স্যার। বকশিস মানে 180 টাকা বকশিস দিতে হবে? হ্যাঁ, সবাই দিচ্ছে, সবাই দিচ্ছে। আমাকে দেওয়া লাগছে। দর্শক, যেমনটা আসলে বলছিলাম যে ভাড়া একই থাকলেও আসলে তারা যারা রয়েছেন কাউন্টার কর্তৃপক্ষ তারা আসলে বলছেন যে বাড়তি ভাড়া নয়, এটি তারা ঈদের বকশিস হিসেবেই চাচ্ছেন। একটু মহাখালী বাস টার্মিনালের ভেতরে যদি দেখানোর চেষ্টা করি, যেমনটা আসলে বলছিলাম বাড়তি ভাড়া নয়, ভাড়ার সাথে ঈদের বকশিস চাচ্ছেন তারা। দর্শক, সরাসরি দেখছেন একটু ভেতরের দৃশ্য যদি বলি, এভাবে যাত্রীদের চাপ রয়েছে, প্রতিটি রোডে আসলে যাত্রী চাপ রয়েছে। তারা কখন যাবেন সেটি এখনো স্পষ্ট নয়। অনেকেই বলছিলেন, একটু জানতে চাইবো যে কোথায় যাবেন আপনারা? কোথায় যাবেন? বগুড়া যাবেন। কখন গাড়ি ছাড়বে? 12:30। আচ্ছা, ভাড়া কত নিল? ভাড়া 700 টাকা। আগে কত ছিল? আগে এরকম 680 টাকা ছিল। ঈদের বকশিস নিচ্ছে কিনা? 20 টাকা। 20 টাকা। এই যে 20 টাকা বাড়তি নিল, এটা কি ঠিক হইলো? কিছু তো করার নাই। বাংলাদেশ কিছু তো করার নাই, যেতেই হবে। যেতে হবে। আমার যেতে হবে, কিছু করার নাই। দর্শক, দেখছিলেন যে এই যাত্রার যে খবর সেখানে আমরা দেখছিলাম যে গাড়ির কি অবস্থা সেটি একটু জানতে চাই। কাউন্টারের লোক, গাড়ির লোক একটু জানতে চাইবো গাড়ির কি অবস্থা, রুট ক্লিয়ার কিনা? মোটামুটি ক্লিয়ারই আছে। চান্দরায় যানজট। আচ্ছা, যাত্রী চাপ কিরকম? যাত্রী চাপ আছে ভালো। আচ্ছা, কয়দিন থাকতে পারে এই যাত্রীটা? 15 তারিখ। 15 তারিখ, কালকে সন্ধ্যা। ভাই একটু কথা বলি, এদিকে আসেন, এদিকে আসেন। আসেন 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 আসেন। সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, এবং আমরা একজন কাউন্টার মাস্টারের সাথে কথা বলছিলাম, এটি একতা কাউন্টার, এবং তার সাথে একটু কথা বলি যে আপনাদের গাড়ির কি অবস্থা, রোডের কি অবস্থা? এখনো শিডিউল ঠিক আছে আমাদের, বিপর্যয় হয় নাই। এখন শুধু আমরা গাড়ি আসছে যাত্রী চাপ কিরকম? যাত্রী চাপ সব রকম ঠিক হয়েছে, এখন শুধু আসতে চাপ চলে যেতে। ব্যবসা হচ্ছে না? ব্যবসা আমরা আগে যে ভাড়া ছিল আমরা সেই ভাড়াই নিতেছি এখন। আচ্ছা, অনেকে অভিযোগ করছে যে ভাড়ার সাথে আপনারা ঈদের বকশিস চাচ্ছেন। জি না, এরকম কোনো ই নেই, এটা অগ্রিম বিক্রি হয়েছে। এখন যারা আসতেছে যদি অ্যাক্সেস গাড়ি থাকে তাহলে আমরা অ্যাক্সেস টিকিট দিব গাড়ি আসার পর। আমি যেটা বলতেছি ছিলেন উত্তরের যে কাউন্টারগুলো ছিল সেগুলো আসলে দেখানোর চেষ্টা করছিলাম, এবং উত্তর পূর্ব দক্ষিণের দিকে একটু যদি যাই, সিলেট সুনামগঞ্জ এলাকার দিকে যদি যাই, দেখছেন যে যাত্রীরা কিন্তু অপেক্ষা করছেন তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য। কোথায় যাবেন? সুনামগঞ্জ। কত ভাড়া নিল? কত? অনলাইনে করেছি 915 টাকা। বাড়তি ভাড়া নিয়েছে কেন? অনলাইনে সার্ভিস চার্জ একটু বেশি। কত সার্ভিস চার্জ? সাধারণত মনে হয় 75 টাকা, এবার 115 টাকা। 115 টাকা। তার মানে হচ্ছে অনলাইনেও যদি আমি কাটি তাহলেও আমাকে বাড়তি গুনতে হচ্ছে টাকা। 75 টাকা বাড়তি গুনতে হচ্ছে। আমি আসলে জানি না যে আসলে 75 কিনা, একটু বাড়তি সরাসরি দেখছেন ইত্তেফাকে, এবং আপনাদেরকে মহাখালী বাস টার্মিনালের ভিতরের দৃশ্য দেখাই। এই সুনামগঞ্জ সিলেটের অভিমুখী যে কাউন্টারগুলো রয়েছে সেটা একটু জানার চেষ্টা করি। ভাই একটু বলবেন যে আপনার রোডের কি অবস্থা? রোডের কি অবস্থা বাংলাদেশ সবাই জানে, প্রতি বছর রাস্তায় জ্যাম থাকে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। এই বিপর্যয় হবে কিনা, মানে সময় তো ওই আছে আমার এই গাড়ি, আমার 11টা বাটন, এই গাড়ি এখনো ভৈরব আছে, আর 3 ঘন্টা লাগবে। ওরে
রাস্তায় প্রচুর যাত্রী চাপ কিরকম দেখছেন? যাত্রী চাপ মোটামুটি আছে, কিন্তু গাড়ি না থাকার কারণে টিকিট দিতে পারতেছে না। জ্যামের কারণে টিকিট এই প্রতি বছরের কইয়া নাম কি হয় না রাস্তা। দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে কাউন্টার এর পক্ষ থেকে বলা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে যে সড়কে দীর্ঘ যানজটের কারণেই আসলে গাড়ি বিলম্বে কাউন্টারগুলোতে আসছেন। তবে কাউন্টারগুলো বলা চলে যে পুরোই আসলে যাত্রীর যে চাপ সেটি বোঝাই যাচ্ছে যে ঈদ উপলক্ষে যে যাত্রীর একটা চাপ থাকে সেটি মহাখালী বাস টার্মিনালে কিন্তু বোঝা যাচ্ছে। এবং আজ থেকে কিন্তু সরকারি যে ছুটি সেটি শুরু হচ্ছে। ঈদের আগে 2 দিন এবং পরের 2 দিন কিন্তু আগে পরে মিলিয়ে ছুটি সব মিলিয়ে যদি বলি যে সাপ্তাহিক ছুটি মিলিয়ে 5 দিনের ছুটি পেতে যাচ্ছে সরকারি চাকরিজীবী এবং ব্যাংক কর্মীরা, যার ফলে অনেকেই আসলে ঘরে ফিরছেন, পরিবারের সাথে ঈদ করতে যাবেন, সেই অপেক্ষাই করছেন অনেকে। মহাখালী বাস টার্মিনালের ভেতর থেকে দেখানোর চেষ্টা করছিলাম, যাত্রীরা যারা আসলে দূর যাত্রায় যাবেন তারা অপেক্ষা করছেন। কোথায় যাবেন? বগুড়া ভাই। বগুড়া। কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? 1 ঘন্টা। 1 ঘন্টা। বাসের টিকিট কত নিল? বাসের টিকিট তো ভাড়া তো বাড়তি নিয়েছে। আচ্ছা আচ্ছা। 100 টাকা বকশিস আর কি। বকশিসটা কেন? এনারা বলে যে আমরা সারা বছর আপনার যাতায়াত করেন, বছরে একবার ঈদে যান, একটু বকশিস দেন, এই আর কি। আচ্ছা আচ্ছা। তাহলে আপনার আগে ভাড়া কত ছিল? আগে 550, সেটা এখন 600। 650, 650 টাকা। তার মানে 150 টাকা বকশিস দিলেন? 100 টাকা, 550 ছিল। ও আচ্ছা আচ্ছা। 100 টাকা। দর্শক দেখছেন যে বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ না থাকলেও তারা বলছেন যে ঈদের যে টিকিটের মূল্য বা ভাড়া সেই সাথে কিন্তু ঈদের বকশিস দাবি করছেন। কোনো কোনো কাউন্টারে সেটা বড় হচ্ছে, 100 থেকে 20 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত সেই বকশিসের যে মাত্রা সেটি কিন্তু পৌঁছে গেছে। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ মুজিবুদ্দিন এবং জানানোর চেষ্টা করছিলাম ঈদ যাত্রার খবর মহাখালী বাস টার্মিনাল থেকে।